আপসীর নেত্রীর উত্তরসূরিরা এখন নির্বাচনের জন্য খালুকে বাপ ডাকে, আর ক্ষমতায় টিকে থাকার জন্য চাচারে আব্বা ডাকে। ভিন নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা একথা শুনে রাগ করবেন না। স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব সংসদে যে ভাষণ দিয়েছেন যে নির্বাচনের জন্য আমরা আপোষ করেছি, আর এখন ক্ষমতায় টিকে থাকার জন্য আমেরিকার সাথে এই অন্যায্য চুক্তিকে আপনারা মেনে নিয়েছেন। এই জন্যই কথাটা বলা যে নির্বাচনের জন্য খালুকে বাপ ডাকা, আর এখন ক্ষমতায় টিকে থাকার জন্য বাংলাদেশের মানুষের বাংলাদেশের স্বাধীনতাকে বন্দুক দিয়ে ক্ষমতায় টিকে থাকার জন্য এখন আমেরিকার সাথে বাণিজ্য চুক্তিকে আপনাদের চালিয়ে নিয়ে যেতে হচ্ছে, যার মানে হচ্ছে ক্ষমতার জন্য চাচারে বাপ ডাকার মতো। বিএনপির নীতি নৈতিকতা কখনোই ছিল না ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য। জিয়াউর রহমান স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদর আল শামসদেরকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন নিজের দল ভারী করার জন্য। খালেদা জিয়া দিয়েছিলেন এই সমস্ত রাজাকারদেরকে গাড়িতে পতাকা। এতটা নিচে নেমেছিলেন, বলেছিলেন যে জামাত আর বিএনপি এক মাঠ পেটের দুই সন্তান। আর তারেক জিয়া তো সীমানায় অতিক্রম করে চলে গিয়েছে। ক্ষমতা পাওয়ার জন্য এবং ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য বিএনপি জামাতের মতন মুনাফেক একটা দলকে সাথে নিয়ে সংসদে জনগণের কথা উচ্চারণ না করে জনগণের পয়সায় সংসদ চালায়া কি সমস্ত উদ্ভট, হাস্যকর এবং অপ্রীতিকর আলোচনার মাধ্যমে সংসদ চালিয়ে যাইতেছে, এটা জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্য, বিএনপি নেতাকর্মীদের জন্য অত্যন্ত দুর্ভাগ্য। এমন দুর্ভাগ্য মনে হয় বিএনপির নেতাকর্মীদের আর আসে নাই। কতটা নিম্নমানের রাজনীতি তাদের, 17 বছর আন্দোলনের ওটাও করতে পারে নাই। ঈদের পর আন্দোলন হবে, কত ঈদ আসলো গেল, মাগার তাদের ঈদের পরে যে আন্দোলন হবে ওই ঈদ আর আসে নাই। বিএনপি সবসময় কাপুরুষতার প্রমাণ দিয়ে গেছে বাংলাদেশের মধ্যে। আওয়ামী লীগ সরকার আমলে কত ইস্যু ছিল জনগণের ইস্যু নিয়ে তারা রাস্তায় নামে নাই। তাদেরও একটা ইস্যু ছিল যে তাদের ক্ষমতা চাই। জনগণের দুঃখ দুর্দশা কমানোর জন্য কখনো রাস্তায় নামে নাই, মায়ের খায় নাই। তারা যত মায়ের খেয়েছে খালি সরকার ক্ষমতায় ছেড়ে দিবে, তারা ক্ষমতায় আসবে এটার জন্য। যারা আমার এই প্রশ্নে দ্বিমত করবেন, গত 17 বছরে তাদের সবগুলো আন্দোলন করে দেখবেন। জনগণের ইস্যু নিয়ে রাস্তায় নেমে জনগণের কথা বলে নাই, বলেছে এই সরকারকে ক্ষমতা ছেড়ে দিতে হবে, আমাদেরকে ক্ষমতা দিয়ে দিতে হবে, আমাদের ক্ষমতা লাগবে। কখনো এটা বলে নাই যে আপনারাই ক্ষমতায় থাকেন, কিন্তু জনগণের এই সমস্যাটা আপনাদেরকে সমাধান না করা পর্যন্ত আমরা মাঠ থেকে যাব না, আমরা জনগণের পাশ থেকে যাব না। জামাতের মতন উচ্ছৃঙ্খল একটা দলকে নিয়ে বাংলার মানুষের উপর স্টিম রোলার চালিয়েছে, পেট্রোল বোমা থেকে দৌড়ে বিভিন্ন রকমের চালিয়ে মানুষের জনজীবন দুর্বিষহ করার চেষ্টা করেছে।
আর এই সুযোগটাই আওয়ামী লীগ নিয়েছে, নিয়ে তাদের উপর তারা যাতে করতে না পারে, মামলা এটা সেটা দিয়ে তাদেরকে নাস্তানাবুদ করেছে, যার কারণে তাদের ডাকে বাংলাদেশের জনগণ আসে নাই। ডক্টর ইউনূসের এবং বিএনপি জামাতের কুচক্রী মহলের এবং আমেরিকার ডিপ স্টেটের টাকার বিনিময়ে কিছু মানুষকে কিনে নিয়ে বাংলাদেশের ছাত্র সমাজকে, বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করে শেখ হাসিনার এগেনস্টে নেমে শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকতে পারত। বাংলাদেশের ছাত্র জনতার উপর তার যথেষ্ট ভালোবাসা ছিল, তাদের আন্দোলনকে প্রতিহত না করে তাদের আন্দোলনকে উপযুক্ত মনে করে তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার মতো নিয়ে দিয়েছে। এবং এই সুযোগটাই দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা, জামাত, শিবির, বিএনপির এরা ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের ছাত্র সমাজের কাঁধে বন্দুক রেখে তারা আজকে ক্ষমতাকে কুক্ষিগত করেছে। ডক্টর ইউনূস দীর্ঘ ১.৫ বছর ক্ষমতায় ছিল, 7.62 বুলেট দিয়ে যে মানুষগুলোকে হত্যা করেছে, কোথা থেকে এসেছে, কিভাবে এসেছে, কারা করেছে, তারা এটা তদন্ত করে নাই। তারা কি করেছে? যে সমস্ত বাংলাদেশের মানুষ তাদের ডিপ স্টেটের ষড়যন্ত্র মধ্যে পড়ে আবেগ দিয়ে সরকারের বিপক্ষে লড়াই করেছে, আর এই সুযোগটা বিএনপি জামাত কাজে লাগিয়ে তাদেরকে হত্যা করেছে, এবং গত ১.৫ বছরে তারা এগুলোর তদন্ত না করে এই যারা মৃত্যুবরণ করেছে, যারা পঙ্গু হয়েছে, যারা আহত হয়েছে, তাদেরকে এই টাকা ২-৪ টাকা করে দিয়ে তাদেরকে ঠান্ডা রাখার চেষ্টা করেছে। আমার মনে হয় না যে তারা টাকার জন্য আহত হয়েছে, নিহত হয়েছে। বাংলাদেশের ভাগ্যকে গড়ার জন্য তারা মাঠে নেমেছিল, তাদেরকে বোঝানো হয়েছিল বাংলাদেশের মানুষের ভাগ্যকে পরিবর্তন করবে শেখ হাসিনাকে সরিয়ে। তারা মাঠে নেমেছিল এবং পিছন থেকে তাদেরকে 7.62 বুলেট বা বিভিন্ন দিয়ে তাদেরকে স্নাইপার দিয়ে গুলি করে হত্যা করে শেখ হাসিনার নামে চালিয়ে দিয়ে তাদেরকে অপব্যবহার করেছে, লাশ ফেলেছে। যদি এরকমটা নাই হতো তাহলে অবশ্যই গত ১.৫ বছরে এগুলোর তদন্ত হতো। 7.62 বুলেট কোত্থেকে এসেছে, কে সরবরাহ করেছে, স্নাইপার ম্যানেরা কারা ছিল, কোথা থেকে গুলি করেছে, এগুলোর তদন্ত করতে এবং বাংলাদেশের মানুষের সামনে উপস্থাপন করত। এটা না করে তারা যারা আহত নিহত হয়েছে তাদেরকে টাকা দিয়েছে, চিকিৎসার নামে তাদের সাথে খেলা করেছে, তাদের পরিবারকে নিয়ে খেলা করেছে, ক্ষমতা অর্জন করার পর তাদেরকে ভুলে গেছে। তাদের আবেগের উপর ভর করে ক্ষমতায় এসে আজকে বাংলাদেশের মানুষের উপর স্টিম রোলার চালাচ্ছে। হামে শিশু মারা যাচ্ছে, তাদের কিছু যায় আসে না। বাংলাদেশের মানুষ যত বাজার সাজার আছে সব বেশি দামে করতে হচ্ছে। বিভিন্নভাবে বাংলাদেশের মানুষ এখন খুব কষ্টের মধ্যে আছে, তাদের এসব কিছু যায় আসে না। তারা সংসদে হাসি উল্লাস, একে অপরকে কটূক্তি, রাজাকার, জুলাই যোদ্ধা নিয়ে ব্যস্ত।